মতুয়ার নীতি কথা মতুয়ার নীতি কথা শোনো সর্বজন। চরিত্রেতে পবিত্রতা যেই ব্যক্তি হয় তার অন্য খেলে দিলে দোষ নাই তাই। আর চরিত্রেতে লৌকিক সম্বন্ধে যদি আপন সদন চরিত্রেতে পবিত্রতা না করে রক্ষণ তার সাথে বসা খাওয়া মতুয়ার নাই। জাতিভেদ বলিলে তো এই অর্থ পাই। হাতে কাম মুখে নাম সতত করিবে, মুক্তি শূন্য নাম বিফলে না যাবে। পরবর্তী বরসতি স্পর্শ না করিবে। এর মতলব মানে বুঝাই দাও ওকে। হচ্ছে কি, যদি চরিত্রেতে যদি পবিত্র হয়, পবিত্র হয় তবে তার তার অন্য মানুষ খাইতে পারে। আর চরিত্রেতে পবিত্রতা যদি মানে দুষ্ট চরিত্র, খারাপ কথা কয়, মিথ্যে কথা কয়, চরিত্র খারাপ, তার অন্য খালি পারে, মানুষের ক্ষতি হয়। আর হাতে কাম যেরকম ঝাড়ু দিচ্ছ, হরি 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 বল হরি বল হরি বল, আমি তো কই বৈষ্ণব সবাই যাইয়া তোমরা তো কৃষ্ণ মন্ত্র পাও, তো ঝাড়ু দেওয়া আর কবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই জন্য হরিজন কইছে হাতে কাম মুখে নাম। হাতে কাম করবো, মুখে নাম করো, কাম বন্ধ তো লাগবে না। আমি আমি তোমার নাম নেবো, আমার সময় নেই, করো রান্তি হরি মানে হরি 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 কও, কৃষ্ণ কৃষ্ণ কও, এরকম। আর সাগুর অনকনে কইছে কি যে তোমার স্বামীর বুকের ভিতরে আমি, তোমার স্বামীর বুকের ভিতরে আমি, তোমার স্বামী ভক্তি করতে পারে, আমার ভক্তি করা লাগবে না। ধ্যান দিয়ে শোন কথা বলো কি করছে দাদা। স্বামী ভক্তি, যে স্বামী ভক্তি করে তার ঘরে কিচ্ছু কোনো তীর্থে যাওয়া লাগে না। স্বামী কোনো তীর্থে যাওয়া লাগবে না তার চেয়ে। আর অতিথি সেবা করতে পারে, তার কোনো গঙ্গা স্নান করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, বুঝছো? এই জন্যই স্বামী ভক্তি করতে পারে। আর যেরকম ছেলেরা যেরকম সুরত, ও যদি মাতা পিতার ভক্তি করে তাহলে ওর সন্তুষ্ট হয় আগে। এই জন্যই যা করো করো স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবা। আর যখন সন্তান আসবে, স্বামীর প্রতি স্বামী পরনিন্দা আর স্বামীর প্রতি যদি ভক্তি থাকে তার ভক্ত ছেলে জন্মগ্রহণ করবে। আর যদি একজনে করছে কি সে গৌরলীলা দেখিয়া কৃষ্ণলীলা দেখিয়া আসিয়া বাড়ি আসিয়া দুইজন শুয়েছে, শোয়ার পরে একটা ছেলে জন্ম হয়েছে, সে 5 বছর হয়েছে না হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে আরম্ভ করেছে। আর একজনে এই ঝগড়া করিয়া রাত্রি ঝগড়া করিয়া রাত্রি শুয়েছে, শোয়ার পরে একটা ছেলে জন্ম নিছে, সে 5 বছর হয়েছে না হয়েছে মা বাবার ঠেঙ্গাচ্ছে, মারতেছে, বুঝতে পারছো? এই জন্যই কইছে যে সে স্বামীর প্রতি নিষ্ঠা থাকলে পারে, শ্বশুর উপরে নিষ্ঠা করতে থাকলে পারে ভালো সন্তান আসে। স্বামীর বুকের ভিতরে ভগবান। জয়দেব পদ্মাবতী একদিনও কৃষ্ণ পুজো করে নাই, সে আগে সেবা করাইছে, কৃষ্ণের আগে সেবা করেছি। অর্জুন মিশ্রের বউ কোনোদিন কৃষ্ণ পুজো করে নাই, খালি ওই বেল পাতা আর ইট করে সবাই করে দেওয়া, জোগাড় করে দেওয়া, জোগাড় করে দিয়েছে, অর্জুন মিশ্র খালি পুজো দিয়েছে। তাই সেই অর্জুন মিশ্রের বউ আগে কৃষ্ণের দর্শন পাইছে। আর তোমাকেও যে মতে থাকো না সেই মতে স্বামী ভক্তি করো, শ্বশুর সেবা করো, মা বাবার সেবা করো, তাহলে সুসন্তান আসবে। আর সুসন্তান আসলে যেরকম পরনিন্দা আর স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি থাকতে পারে, ভক্ত সন্তান আসে, বুঝতে পারছো? আর যদি ঝগড়া করে দুইজনে মিলিত হও তাহলে ওই 2-4 বছর 5 বছরের সময় অনেকে দেখছে, আমি দেখছি, আমাকে পান্না ছিল, স্বামীর বুকের উপর চড়িয়া এইরকম কেড়েছে স্বামীরে। কেন? তাকে সন্তান আদি আসলে ওই জন্য। এই জন্যই স্বামী ভক্তি করতে পারে, মেয়েদের পুরুষ সেবা করা লাগে না, করতে পারবে, করা লাগে না, যে নামে আছে সেই নামে করো।
আগে যাই কি করবে, কোন পথে চলবে, তারপরে ওই তো আর আর কথা হচ্ছে এই যাও তুমি যেন বড় হয়েছে না কোনো আগে আশেপাশে কোনো ভাগাভাগি যেন করতেছে না। আর তোমার মা বাবা যারা ই করে ভালো জায়গায় দেবে বা সেই মতো। আর যদি বলছো মা বাবা কার সাথে কি যায় আমি যাই বা গিয়া নাও করি না, মা বাবার একটা আশীর্বাদ অন্যরকম, তারা আশীর্বাদ করবে স্বপ্ন তুমি সুখে থাকো ভালো থাকো এরকম। আর ওই সবচেয়ে মেন কথা হচ্ছে শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর আর পতি স্বামী এদের যদি তুমি ভালোবাসো না তুমিও সুখে থাকবা আর তোমার সন্তানরা দিকে ভালো আসবে। মানে 14 বদমাস এখানে এটা ঠাকুর বলছে যে সে মৃত্যুকালে যে ভাব ধরে মৃত্যুর সময় যেভাবে একটা ই করছিল হরিণে বাচ্চা পালছিল, ওই সারাদিন খাই দিয়ে না রাত্রি ওর পাশে শুয়ে থাকতো। এই করতে এই ওর ওই মনির আর কি মরণের সময় এসে গেছে, আজকে রাত্রি মরে যাবে। তা সেই দিন আর ওই হরিণটা আসে নাই, কোন জায়গা খাসকাছি কেটে উড়েই গেছে। ওই খালি হরিণ কোথায় গেল এই করতে না মরে গেছে। মরে গেলে পরে পরের জন্মে হরিণ হয়েছি, মহাভারতের কথা হরিণ হয়েছি। ওই যা যে ভাব নিয়ে তুমি মরবা সেই ভাব নিয়ে তুমি জন্মগ্রহণ করবা। এই জন্যই মানুষ সারা জীবনেই করে অভ্যাস করে কেন, সাধারণ করে কেন, হরিনাম নেয় কেন, কৃষ্ণ নেয় কেন, মরার সময় যদি তোমার এই নাম স্মরণ থাকে তাহলে সেইভাবে তোমার আবার যে মা স্বামী ভক্ত হরিভক্ত তার গর্বে তোমার জন্ম হবে। এমনি না, এমনি জন্ম হয় না। মরার সময় যদি হরি হরি করে মরো না তো হরিভক্তের মায়ের গর্বে ওই যে গ্রামে আছে না, আবার যদি জন্ম দাও প্রভু আমার একটা কৃষ্ণ ভক্ত মায়ের গর্বে আমার জন্ম দিও, যাতে আমি কৃষ্ণ ভক্ত হইতে পারবো। মরার সময় যে ভাব নেবে এই জন্যই এইটা যারা চাষ করে না, যারা ভালো চাষি তারা এই ঘুমাই বেশি করে এই ডান 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 মানে গোল খেতে আসছে আর চাষ করতেছি অভ্যাস সারাদিন এই করে। আর যারা সারা জীবন এই যে ঠাকুরের ডায়ে সবসময় ডায়ে মরার সময় কবে আমার হরি পান গেল হরি 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 তুমি আমার রক্ষা করো, হরি হরি করে যে যাও না তা তোমার একজন হরিভক্তের মায়ের গর্বে তোমার জন্ম হবে ভালো জায়গা, এমনি হয় না। এই জন্যই সারা জীবন অভ্যাস করি মরণ সময় মনে আসে বুঝছো। সবচেয়ে মেইন কথা হচ্ছে মেয়েদের স্বামী ভক্তি করবি পরে তার সামনের জন্ম ভালো, বর্তমান জন্ম ভালো। আর ছেলেদের হচ্ছে গুরু ভক্তি করবে, মাতা পিতা সেবা করবে। মাতা পিতা সেবা না করিয়া ভগবান কোনো দেবে না, ডাক শুনবে না। আগে মা বাবার সঙ্গে করে পুলিশ থেকে মা বাবার সেবা করো তা ভগবান সন্তুষ্ট। তুমি ভগবান এই মা বাবার মধ্যেই ভগবান এই হরিচন্দ্র কইছে যে মা বাবার যদি সেবা না করে হ্যাঁ সে আমি তার বাড়ি দ্বারে যাই না। এই জন্যই মা বাবার সেবা করো, যদি আমার না করতেও না করলেও ভালো, করলে তো ভালো, না করলে খারাপ হয় না। তো মা বাবার সেবা করলে মা বাবার মধ্যে আমি আমার দেহ রইল না, আমি প্রত্যেকের মা বাবার মধ্যে আমি আছি। মা বাবার সেবা করলে আমি পাবো, আমি সন্তুষ্ট বুঝছো। যদি সুখে এই জন্ম সুখে থাকতে চাও, পরজন্মে সুখে থাকতে চাও তাহলে এই বিয়ের আগে মা বাবার কথা শোনো, আর বিয়ের পরে স্বামীর প্রতি স্নেহ ভালোবাসা ভক্তি শ্রদ্ধা, শ্বশুর শাশুড়ি হ্যাঁ এমন আছে যারা ই করতেছে শ্বশুর শাশুড়ি আলাপ করে দিয়া। এই যে আমার বাড়ি পাশে কখন তার কেবল বিয়ে দিয়েছে হ্যাঁ 1 বছর আগে 2 ছেলের দিয়েছে আলাপ করে এরকম হলো কা আলাদা হয়ে গেছে। সেই মায় মানে উঠান লেপতেছে সকালের থেকে 11টা বাজে গেছে, সেই মরে যাবে টাহানা করছে যে তার স্বামী করছে। আর ছেলে দাঁড়ানো পাশে একটু দূরে কইছে আমি সকাল থেকে খাইনি 11টা বাজে যাই, আমার যদি একটু চা খাওয়ার তো কেউ। ছেলে বউ শুনতেছে আলাপ করেছে, ছেলে শুনতেছে ছোটো ছেলে তাই করে এই মা সকাল থেকে খাই না একটু চা বানা, মানে যায় না কেন এরকম হচ্ছে কেন, এরকম হচ্ছে গান। এই জন্যে এই যে আমি চেহারা আছে না বা স্বামী ভক্তি করবি, শ্বশুর শাশুড়ির সেবা করবি, যারা গুরুজন ব্যক্তি আছে তাকে ই করবি। বা একজন আসলি করে একজন আসি বসবি করে করবি যে জল দিবি, কমসে কম জল খালো বসতে দিবি, বাস তারপর দিকে এসে চা নাস্তা সেটা করবি। আচ্ছা বাবা, আমাদের বাড়ি তো বাংলাদেশে ছিল না, আমরা হচ্ছে বাংলাদেশে। তো আমার দাদু মানে কাকাদের কি নাম
দাদুর কি নাম সব ডিটেল আমার এই জায়গায় কও। হচ্ছে আমার বাবার নাম হচ্ছে কেশবলাল, আর কাকার নাম হচ্ছে যাদব, আর আমার বড় ভাইয়ের নাম ছিল হরিচাঁদ বর। হরিচাঁদ বর, কানাই মাঝি আছে কানাই বর, তারপরে হচ্ছে অল্প দিন মরে গেছে দীনবন্ধু বর, তারপরে একটা ভাই ছিল আমার। সেই ভাই তোমরা কয় ভাই ছিলা? আমরা ছিল 6 ভাই, কোনো বোন নাই, 6 ভাই ছিলাম। তো আমি হচ্ছে চতুর্থ ভাই। হ্যাঁ, তার আমার পরে একজন জীবন বর, আর পরে হচ্ছে পরাণ বর। এই 6 ভাই। বড়ের জন্য হরিচাঁদ, তারপরে কানাই, তারপরে দীনবন্ধু, তারপরে সুনীল বর, তারপরে জীবন বর, তারপরে হচ্ছে পরাণ বর। এটা আমার ভাই, আর আমার কোনো বোন নাই। তো আমাদের ওই জায়গায় বাড়ি কোন জায়গায়? বাংলাদেশে ফরিদপুর জেলায় মকসিদপুর থানায় গোপালগঞ্জ সাব ডিভিশন, আর পোস্ট অফিস উজনি, আর গ্রাম হচ্ছে নিশ্চিন্তপুর। আমাদের আগে স্বাগতর সময় বা বাবার সময় কইতো পণ্ডিত বাড়ি, বাড়ি বাড়ি যাই দিত। মানে আমার ঠাকুরদার 14 পুরুষ আমাকে মাস্টার ছিল, এই জন্যই সবাই কইতো। আর গ্রামে কোনো এরকম শিক্ষিত ছিল না, সবাই বলতো ওই চিঠি কেটি করে লেখা থাকতো বেড়া কেটে পণ্ডিত বাড়ি। তো সবাই পিয়ন টিয়ন সবাই জানতো ওই যাদের লোকে যে পণ্ডিত বাড়ি বলতে বরেগে বাড়ি। হ্যাঁ, এই নিশ্চিন্তপুর গ্রাম। গোপালগঞ্জ হয়ে গেছে, গোপালগঞ্জ সাব ডিভিশন এখন তো ইয়েই গেছে, জেলা হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। আগে ছিল 17টা জেলা, এখন বেশি হয়ে গেছে। তো ফ্রেন্ড মতলব আমার বাবার কাছ থেকে আমি সব কিছু জানা নিলাম, আমার মনে থাকে কি না থাকে, বাবার কাছ থেকে সব জানিয়ে নিলাম। আমার কাকাদের নাম, আমার বাবা কোন জায়গায় ছিল বাংলাদেশে, কোথায় বাড়ি ছিল, তারপরে ছেলেমেয়েরা ওই যে বসে আছে। আর বাবার ধার থেকে আমি কিছু বাবাকে বললাম যে বাবা ছেলে মেয়েদের কিছু বলো, নাতি নাতিনদের কিছু বলো, ওরা কিভাবে চলবে জীবনে, কিভাবে ভালো পথে চলবে, সৎ পথে চলবে, ওদের একটু তুমি তোরা আর কিছু শোনার থাকলে তো দাদুর কাছে শোন। কি দাদু, আমরা কোনো যদি কোনো মানে মনে একটা কোনো কথা থাকে দাদু, এর মতলব কি মানে, কিংবা এর আমরা এর বুঝতে পারতেছি না, আমরা এর সমাধান দেখায় দাও, বা কিছু যদি মনে কিছু থাকে শুনতে পারিস। এই জন্যই সুখে শান্তিতে থাকবি যদি স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে, শ্বশুর শাশুড়ি আর ঠাকুর যদি দাদু যদি থাকে তাদের মানে। আচ্ছা বাবা, আমাদের এই যে তুমি আইছিলা কেন এই মতলব ইন্ডিয়াতে, সবাই আমাদের শোনে কি তোমরা বাঙালি, তো তোমরা ইন্ডিয়াতে কেন? তোমরা বাংলাদেশে, তোমরা তো বাঙালি, তো তোমরা ইন্ডিয়াতে কেন? ওইখানে কিসের জন্য গেছো, কেন গেছো, সেই জিনিসটা কোন গেছি? মতলব আমরা ইন্ডিয়াতে কেন? আমরা তো বাংলাদেশি না, তো আমরা ইন্ডিয়াতে কি করে আসলাম? তো প্রথমে আমি যখন কলকাতা বোর্ডের মেট্রিক পাস, স্কুল ফাইনাল, স্কুল ফাইনাল, তো 1970 সালে মেট্রিক পাস করিয়ে বাংলাদেশে গেলাম। বাংলাদেশে যাইয়ে বিবাহ করলাম হাজারাগাতি, পাশের গ্রাম আছে হাজারাগাতি, নগেনডালির মেয়ে। মতলব কলকাতায়? না, কলকাতা না। মা কি বাংলাদেশের ছিল? হ্যাঁ, বাংলাদেশে। আমি তো জানি কলকাতার ছিল। কলকাতা আমি একা আসিয়া, এই দেশে বাংলাদেশের থেকে আমরা এই দেশে একা আসিয়া লেখাপড়া করিয়া মেট্রিক পাস করিয়া, মেট্রিক মানে 10B যখন বোর্ড ছিল, বোর্ডে পাস করিয়া বাংলাদেশে যাই। তখন 20-25 বছর বয়স। তখন বিবাহ করলাম পাশের গ্রাম হাজরাগাতি। সেইখানে যাই বিয়ে করার পরে আমার কাকা শ্বশুর চিন্তা করলো কি জামাই তো ইন্ডিয়ার মেট্রিক পাস, তো আবার যদি ইন্ডিয়া যায় তাহলে আমার এই মাইয়া বাইকে লেখাপড়া জানে না, এই মাইয়া আর আমার নেবে না। এই জন্য কইছে আমার কইলো কি জামাই তুমি আমার মানো? আমি কইলে হ্যাঁ মানি। কই তাহলে আমার এই মেয়ে নিয়ে তুমি ইন্ডিয়া যাও, সেখানে কার্ড হচ্ছে, সরকারি কার্ড বইয়ে সেখানে তারা জমি জমা সব ঘর বাড়ি দেবে, তুমি সেখানে যাও। আমি সে কাকা শ্বশুরের কথা অনুপাতে আমি আমার স্ত্রীকে নাম ছিল রেণুকা নিয়ে
বেড়াকে হাসনাবাদে বসিরহাট আসলাম, ওখান দিয়ে কাঠ করিয়া ছিলাম 1 মাস। তারপরে 1 মাস পরে আমাদের ডাক হলো পান্নায়। পান্নায় ছিলাম 2 বছর তাবুতে রিবুজি হইয়া। তো রিবুজি 2 বছর পরে আমার ডাকে নিয়ে আসলো বাটকিডো, বেতুল জেলার বাটকিডো গ্রামে। এখানে আমার বসতি ছিল, এখানে 5 একর জমি আর টিনের ঘর এই দিয়ে দিল। এখানে আমি বাস করতে থাকলাম। তারপর কিছুদিন পরে আমার স্ত্রী মারা গেল। তারপরে আবার একজনের ডুপ্লিকেট একজনের আনিয়ে আমার সংসারটা বাঁচাইলাম। তো আমার হচ্ছে 1 ছেলে নাম রামকৃষ্ণ আর 3 মেয়ে, চম্পা বড় মেয়ে, আর মাঝে মেয়ে হেমা, আর ছোটো মেয়ে হচ্ছে বিনা। তো বিনারে দিলাম বিষ্ণুপুরি বিয়া, হ্যাঁ, আর বড় জনের দিলাম বিষ্ণুপুরি বিয়া, আর ছোটো দিলাম ঝুলিয়া। তাদের ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে, নাতিপতি আমার হয়ে গেছে অনেক। আর নাতিপতি হয়ে যায় স্বপ্না তো আমার আমি স্কুটিতে করে ঘুরে নিয়ে বেড়ায়। সুরাজ আমার নিয়ে ঘুরতে পারে গাড়িতে। দাদুর কোনো জায়গা কোনো দরকার হলে সুরাজ নিয়ে আনা নেয়া করে, বেশি তো সুরাজই টানে। তো ফ্রেন্ড মতলব দোস্ত বন্ধুরা, যাই হোক আমার বাবা এই যে, আর আজকে আমার বাবার দাঁত থেকে আমি অনেক কিছু জানিয়ে নিলাম, কোথায় কি কি না কি সব কিছু বৃত্তান্ত। তো সবাই শুনতে পারছো আমার বাবার মুখ দিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আর ভিডিও লাইক শেয়ার করবে। ধন্যবাদ।